কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে, পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর কথা কন নাকি আপনারা? আপনি মুসলমান, আপনার বউ কেন বেপরদায় যাবে? বউকে বলেন বোরকা পরে যা। হুজুর কি ওয়াজ করলো শুনিস, বোরকা পর পর। তখন বলতে পারে হ আমি মনে হয় বুড়ি হয়েছি যে বোরকা, এই বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বেড়ে যা। কথা কন ঠিক না? বউ আমার কথা শুনবি না, তখন ভাত দিয়ে ফেলে লাভ আছে? হ্যাঁ, আপনার মেয়ে বোরকা ছাড়া স্কুলে যায়, আপনার মেয়ে স্কুলে কলেজে যায় বোরকা ছাড়া বাহিরে ঘরে কেন? ভাই কেন? আপনি বাবা না? আপনার দায়িত্ব নাই? আপনার মেয়ের 16-18 বছর বয়স হয়ে যায়, আপনি বোরকা পরান না, কি শুরু করছেন? 50-60 বছরের দাদি বোরকা পরে এমন ঢাকা ঢাকিছে রে ভাই। তখন বললাম দাদি যে কায়দায় বোরকা পড়তো রাস্তায় তো ঠিক পাচ্ছ না, ঠিক মতো রাস্তায় দেখতে পারতেছ না। তখন বলছে ভাই মরা লাগবি রে, মরা লাগবি। তো তোমার সাথে 16 বছরের নানি ওর গায়ে বোরকা, নানি তোমার সাথে 16 বছরের নাতনি ওর গায়ে বোরকা নেই, করকে বিয়ে হওয়া লাগবি না ভাই, ওখানে দেখুক দেখুক। এই হলো সমাজের অবস্থা। মায়ের গায়ে বোরকা আছে, মেয়ের গায়ে বোরকা নাই, দাদি নানির বোরকা আছে, নাতনির বোরকা নাই। বোরকা লাগবে কার আর পরে কি? কথা কন না কে? 7 বছরের আমের গাছের চতুর্থ সাইডে যদি বেড়া দেন, কেউ বলছে ভাই আব্দুল মালিক ভাই তো বেড়া দিচ্ছেন, করছে না আম ছাগল খেতে পারে, গাছের ছাল টাল খেতে পারে। মানুষকে পাগলা হচ্ছেন, গাছের বয়স 7 বছর, ইয়া মোটা হচ্ছে, এই গাছত কোনোদিন ছাগল মুখ লাগাবি? কথা কনে? যেই গাছ কালকেই গতকালকে ফাঁসি তোলা থেকে নিয়ে আসছেন একেবারে কচি আমের গাছ, ওই গাছের চতুর সাইতে বেড়া দেওয়া লাগবে, কারণ গাছটা একেবারে নতুন, যখন তখন ছাগল খায় শেষ করতে পারে। কথা কন ঠিক কিনা? তো 50 বছর 60 বছরের দাদি নানির বোরকা না পড়লেও হবে, খালি চাদর দিয়ে দেহটা ঢাকলে হবে, বড় একটা ওড়না নিলেই তার পর্দা হয়ে যাবে। কিন্তু 14 বছর 16 বছর এই তরুণ যুবতী আমার বোনদের বোরকা পড়তেই হবে, পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আজকের ওয়াজ শুনে আপনারা ভালো হলে হলেন না, আর কি ওয়াজ করবো? ওই জন্য গোলাম রব্বানি কইলে দোষ, আমাদের পাগল মন খালি ছটফট করে। কি মন বলেন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকি ছাপা, কয় না আমি আবুল। বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহ লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও পোশাকের এত স্বাধীনতা, আমার মা বোনেরা ঢাকা শহরে দেখলেন না, আজ থেকে কয়েক বছর আগে আন্দোলন করলো, বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই তো। তোমরা দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা এত ভালো ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুলে দিয়ে
ডাক দেয়, কার কাছে আসছেন? বাদশাহ। বাদশাহ তো আমারই স্বামী, আসেন বসেন, এক কাপ চা দে প্লিজ, বসেন না। আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। কি সুর, এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। এ কথা কর না কে? স্বামীর বেলায় নরম সুর বার হয় না। স্বামী যদি কয় দেখ শোনো সরে যাও তো, ভাল লাগে না, বিরক্ত করবা না, আমার কিন্তু একদম সহ্য হয় না, তোমার জ্বালা কিন্তু বিষ খামো। হ্যাঁ, আর অন্য পুরুষ দেখলে প্লিজ আসেন একটু বসেন। কি বলবেন আমাকে বলেন, আমাকে কি পছন্দ হয় না? কেন ওই কি বউ খুঁজবে রাচ্চা? হাসেন না, হাসেন না। মা বোন যারা আছেন, মা, অপরিচিত কোনো পুরুষ আসলে বাড়ির গেটে গল্প করা যাবে না, দেখাও করা যাবে না। পারলে যদি খুঁজতে আসে এমন কায়দায় জবাব দিবেন, খুঁজে নেন, মোবাইল করেন, সব ঝামেলা বাড়ির উপর আসে, সহ্য হয় না, এমন ভাবে বলবেন যাতে জীবনে আর আপনার দুয়ারে না আসে। কথা কন। পাগলিরা নরম সুরে ডাকে, আসেন না এক কাপ চা খেয়ে যাবেন। আপনাদের এলাকার মহিলার অবশ্য ভালো, এরা ডাকে না। রাগ করতেছেন মনে হয়। ওরা এখন স্লোগান দিল, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আমরা বলি আপত্তি করি নাই, তুমি দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিকে ব্লাউজ ছাড়া শাড়ি পরে বিশ্ব রোডে এসে আন্দোলন করে বলেছিল, আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি, বলেছিল। এখন দাদি নানি অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা দাদি ঢেকেছিল। আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছো, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ। যেই নারী এর সমস্ত উল্টা পাল্টা পোশাক পরে, আর পোশাক যত উল্টা পাল্টা, আর চরিত্রে তত গন্ডগোল। হে যুবকেদের শোনো, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা গোপন একটা কক্ষে তালা মাইরা কাছে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? জুলেখা কাছে যায় আর বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা কাপড় ছেড়ে আর দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। পয়গম্বর আল্লাহকে ডেকে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। ও মালিক, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে এই গোপন কক্ষ থেকে বাঁচাইতে। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ আমি আমার ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহু আকবার বল। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে পয়গম্বর আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। এইবার জুলেখা শেষ দরজায় যে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেল। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দা দেয়, বলে আমার দুনিয়াত কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কিসব, কথা কন। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দা দেয়, এমন ভাবে কান্নাকাটি করে অভিনয় করে, মানুষ মনে করে সব দোষ ছেলেদের, মেয়ের কোনো দোষ নাই। হ্যাঁ, মেয়ে কান্নাকাটি করে, নাটক করে, আর সেটা দেখে আপনারা ভুলে যান মেয়েরা কান্দেই মামলা জিততে চায়। কথা কন, কান্দেই মামলা জিততে চায়, আর কান্না পুরোটাই অভিনয়, নাটক। কথা কন। যার বউ বেশি কাঁদাকাটি করে, কান্নাকাটি করে না, অনেকের বউ খুব কাঁদাকাটি করে, ধমক দেবে, চুপ, কান্নাকাটি করবি না, তোর ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় কান্না করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। হ্যাঁ, অনেকের বউ একেবারে চোখের পানি লাগিয়েই থাকে, কিছুই হয় না ভাই, চোখের পানি লাগে আছে, মনে হয় মোটর বসায় রাখছে, আর না হলে পাগলা মলম দিত।
মেয়ে মানুষ কান্নাকাটি করে সব বলে, মানুষ মনে করে সব দোষ পুরুষের। ওই কিচ্ছু বোঝে না, ফিডার খা। এ কথা কন। জুলেখা একা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা তহমত দিয়ে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া জেলখানায় বন্দী করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। হুজুরক নরম পায়ে কয় কাবির নামা, কয় তোর দাদার কাবির নামা ছিল। হ্যাঁ, আলেমদের মিথ্যা অপবাদ দিত, মিথ্যা তহমত দিত। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর নাকি 300 নারীকে ধর্ষণ করেছে। শয়তানি কথা বিশ্বাস করে, শয়তান। এত বড় এরা মিথ্যুক ছিল। অন্ধ ব্যক্তিকে গাড়ি পোড়ানোর মামলা দিছে। অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগাতে পারে? এর চাইতে মিথ্যা কিছু আছে? আর কথা বলে না কেন? দোয়া দোয়া দোয়ার দিকে গেলে ভালো। জি এলে আমি আগে বলছি না, আপনারা যখন 2-4 জন উঠবেন আমি তখন বুঝবো দোয়ার সময় হয়ে গেছে। আগে বলছি না, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এত অস্থির কি আপনারা? ওই দেরিতে তুলছেন, বুঝছেন? আমি তো অনেক কথা খালি কাটসাট করে দৌড়ে যাচ্ছি, তাও শেষ হচ্ছে না। কথা কি বুঝছেন? একটু 10টায় দিলে মন খুলে ওয়াজ করা যায়। 10টা থেকে 12:30, 2.5 ঘন্টা ব্যাস। কথা কন ঠিক কিনা? সময় মতো তুলে দিবেন। গভীর রাতে ওয়াজ সাটে না, ওয়াজও জমে না। 12টার পরে মানুষ থাকবে না, কারণ কাজ আছে। এটি বসে থেকে ওয়াজ শুনলে হবে না। জীবন আছে, জীবিকা আছে। কথা কন। দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি, কত কি ভাটা ইটে গোনা লেখ, কাজ নাই। রাগ করতেছেন আপনারা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহি তাকবীর। এই জন্য যুবক তোমাদেরকে বলে যাই, কোন নারীর ছলনার ফাঁদে পা দিবা না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি পাটা আটকা যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মনে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। আকাশে ধনুর মতো মেয়েরা মন পরিবর্তন করে। ওই মেয়ে কারে ভালোবাসে নিজেও জানে না। কথা কন। হ্যাঁ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। কথা বলে না কেন? পেটত ভাত না থাক, শরীরত কাপড় না থাক, কিন্তু এমবি তোলাই লাগে। কথা কয় না, কথা কয় না কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এ যুবকে ভালো হয়ে যাও। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পারে লাকিকে আমি পছন্দ করেছি, রাজি দেখলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। মনে রাখবা, যারা পিতা মাতার অবাধ্য হয়ে মা বাবাকে কষ্ট দিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, ওরা জীবনে কোনোদিন সুখী হতে পারবে না।
প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কোন কোন যুবক আছো বিয়ে করনি, হাত তুলে ওয়াদা দাও মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করো। হাত তোলো যারা বিয়ে করনি, হাত তোলো। ওই যে এক চাচা হাত তুলছে, এই বয়সে রিস্ক নিন না। চাষি ভিডিও দেখলে ঘরে তার ঢুকতে দিবি না, হাত তোলেন। এ অনেক যুবক হাত তোলো নাকি, প্রেমিকাকে কথা দিয়েছো? তোর কথা খবর আছে কিন্তু। হাত তোলে বেটা, হাত তোল, হাত তোল। ঠিক আছে, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মা বাবার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে, মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবা ইনশাআল্লাহ, মনে জান থাকে।